প্রবলেম তো কিছু সলভ করা যেতেই পারে। এখন একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা আরএল সার্কিট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর এবং টোটাল কারেন্টটা বের করতে হবে। সিম্পল সার্কিট। এটা কোথায় আসছে? এসআই বিপিডিবি পিডিবিতে 2021 সালে চাকরি পরীক্ষা আসছিল এই ম্যাথটা। তো চলো এটা সলভ করা যাক। সো সিম্পল। ইম্পিডেন্স কত আছে? 3 প্লাস j4 নাকি? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করি, আমাদের পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে। তো এমনিতেই বের করা সম্ভব, আমরা জাস্ট বোঝার সুবিধার্থে একটা বিভিন্নভাবে সলিউশন করা যায়। আমরা এটা একটা আরএল সরি একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা ড্র করতে চাচ্ছি আসলে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইম্পিডেন্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। রেজিস্ট্যান্সের ভ্যালু আমার হচ্ছে 3, এক্সেল এর ভ্যালু হচ্ছে 4, জেড এর ভ্যালু কি হবে? এখান থেকে ইজিলি বের করা সম্ভব। জেড ইকুয়াল হচ্ছে √3² প্লাস 4²। তাহলে কত আসতেছে? 9 আর 16, 25, 5। তাই না? তাহলে বলতে পারি ইম্পিডেন্স পোলার ফর্মে যে 5 আসবে। আর অ্যাঙ্গেল কত আসবে? থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স এক্সএল বাই আর, তাহলে 4/3। তাহলে হচ্ছে tan ইনভার্স 4/3 কত আসে? 4/3 আসে হচ্ছে 53.13। So the angle is 53.13, এত ওহম। তাহলে এখন যদি আমাকে বলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত, এটা এখন যদি বলে পাওয়ার ফ্যাক্টর কত, cos theta equal cos 53.13, so power factor is 0.6। ওকে, আর টোটাল কারেন্টই তো বের করা হলো না, সেটাও বের করে ফেলি। টোটাল কারেন্ট কত হবে? I ইকুয়াল ভি বাই জেড। ভি এর ভ্যালু কত? 50 ∠0, তাই না? ভি এর ভ্যালু হচ্ছে 50। আর ইম্পিডেন্স হচ্ছে এই তো 53.13। তাহলে আসতেছে আমার কারেন্ট 10 অ্যাঙ্গেল, এটা আমার মাইনাস ছিল না, সরি, এখানে ছিল হচ্ছে 5 ∠53.13। তাহলে আমার এখন আসবে -53.13 অ্যাম্পিয়ার। সো দিস ইজ দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার অলসো। এই হচ্ছে আমাদের মোটামুটি এই সার্কিটের সলিউশন। ধন্যবাদ সবাইকে।